সীমিত খরচে আমাদের এলাকায় একটা ধান উৎপাদন হয়, আর সেটা হলো পাটের জমির ধান। আর এই ধান কি প্রক্রিয়ায় আমাদের এলাকায় উৎপাদন করা হয় সে সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আর আমার বড় ভাই আজকে আমাদের পাটের জমিতে ধান বোনানোর জন্য চলে এসেছি। আমরা বাড়ি থেকে আমাদের ধান ওজন করে নিয়ে এসেছিলাম, যে কতটুক জমিতে কতটুক পরিমাণ ধানের দরকার সে পরিমাণই আমরা ওজন করে নিয়ে এসেছি। আমরা প্রতি শতাংশে 250 গ্রাম করে ধান বুনিয়েছি। আসলে মূলত পাট থাকা অবস্থাতেই আমরা এই পাটের জমির মধ্যেই আমাদের এই ধানগুলো বুনিয়ে থাকি। এইভাবে ধান বোনালে আসলে অনেক খরচ কম এবং পরিশ্রম কম। আপনার আলাদা করে বীজতলা তৈরি করতে হবে না, মানে ধানের কোনো চারা তৈরি করতে হবে না, এবং পাটের জমিতে কোনো নাঙলও দেওয়ার দরকার হবে না। জাস্ট শুধু ধান বুনিয়ে রাখলে বৃষ্টির অপেক্ষা করতে হবে। বৃষ্টি যদি নেমে যায় তাহলেই আমাদের এই ধান গজিয়ে যাবে। তাই আমরা সকাল থেকে দেখলাম যে আকাশটা কেমন মেঘলা মেঘলা আবহাওয়া। তাই ভাই আর আমরা দুজনে মিলে চলে আসছি পাটের জমিতে ধান বোনাতে। ভাই মূলত ধান বোনাচ্ছিল, আর আমার কাজ ছিল পাটের মধ্যে দিয়ে লম্বা লম্বা লাইন করে দেওয়া। এই লাইন করে দেওয়ার ফলে হয় কি, যে ধান প্রত্যেক স্থানে সমানভাবে পড়ে, কোনো জায়গায় কম বেশি পড়ে না। সঠিকভাবে ধানগুলো পড়ার জন্য মূলত লাইন করে দেওয়া হয়। আর এইভাবে পর্যায়ক্রমে আমাদের পাটের জমির প্রত্যেকটা জমিতে আমরা ধান বুনিয়ে দিতেছিলাম। আর এই যে ধানটা বোনাচ্ছি, এটা মূলত আমাদের নিজেদের সংরক্ষণ করা ছিল। গত বছর আমরা বীজ ধান রেখেছিলাম, সেটাই আমাদের এই জমিতে বুনিয়েছিলাম। আর ধান বোনাতে বোনাতে দেখলাম যে ক্ষণে ক্ষণে বৃষ্টি পড়তেছিল, কিছুক্ষণ পর পরই বৃষ্টি আসতেছিল, তবে বেশি পরিমাণ না, হালকা হালকাই বৃষ্টি নামতেছিল। তবে একটা জিনিস ভালো হয় কি, যদি ধান বোনানোর পর পরই বৃষ্টি পেয়ে যায় তাহলে ধানগুলো খুব সুন্দরভাবে গজিয়ে উঠতে পারে। যাই হোক, পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা পাটের জমিতেই ধান বোনানোর কাজ শেষ। আর এখন আমি আপনাদের বলার চেষ্টা করব কি কারণে আমরা আমাদের পাটের জমিতে ধান বোনাই। আসলে পাট কেটে ফেলানোর পরে প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত আমাদের এই জমিটা একেবারে পতিত থাকে। আর যেহেতু আমাদের এই জমিগুলো লিজ নেওয়া, আর আমরা চাই না যে লিজ নেওয়া জমিগুলো ফাঁকা থাকুক। আর এই ধান উৎপাদন করা যেহেতু অল্প খরচেই হয়ে যায়, সে কারণেই আমরা পাটের মধ্যে ধান উৎপাদন করার চেষ্টা করি, মানে বুনিয়ে থাকি। এতে আমাদের পরবর্তীতে যে ধানগুলো আমরা পাই অনেক সময় বিক্রি করে ফেলি, নাহলে নিজেদের খাওয়ার জন্য রেখে। আর শুরুতেই বলেছিলাম যে এই ধান উৎপাদন করা খরচ একেবারে সীমিত। একেবারে সীমিত বলতে, আপনার যদি বীজ ধান থেকে থাকে তাহলে আপনার আর আলাদা খরচ করতে হবে না, মানে বীজ ধান কেনার জন্য। তার মধ্যে আপনি যখন ধান বড় হয়ে যাবে, একবার শুধু সার প্রয়োগ করবেন এবং একবার নিড়ানের কাজ করবেন, জাস্ট এতটুকু খরচ। আর আপনি যখন ধান পেকে যাবে, পরিপক্ক হয়ে যাবে, তখন ধান কেটে আনার জন্য যে খরচটা হবে সেই খরচটাই, আলাদা কোনো বাড়তি খরচ করতে হয় না। এই ধানটা মূলত যদি পানি কম হয় তাহলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে আর কি ধান পানিতে তলিয়ে যায়। যাই হোক, পর্যায়ক্রমে আমাদের আজকের মতো কাজ শেষ। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ফসলাদির মধ্যে বারাকা দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।